আল্লাহর নবী বলে, তুমি যে আমার মিলাদের আলোচনা করছ, আমার শুভ আগমনের আলোচনা করছ, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য ইন্নাল্লাহা ফাতাহা আলাইকা আবওয়াবার রাহমা, রহমতের সমস্ত দরজাগুলি খুলে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শেখ মুহাক্কিক হযরত শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি মা সাবাতা বিসুন্নাহ কিতাবের মধ্যে উল্লেখ করেছেন এবং সুবুলুল হুদা ওয়ার রাশিদ কিতাবের মধ্যে ইমাম আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহি আলাইহি তিনি উল্লেখ করেছেন। হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর প্রিয় নবী দুজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মদিনাবাসী একজন সাহাবী হযরতে আবু আমের আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে উপস্থিত হলেন। এই মুহূর্তে হযরতে আবু আমের আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর নবীর শুভ আগমনের আলোচনা করছেন। আল্লাহর নবী কিভাবে দুনিয়ার মধ্যে আগমন করেছে সেই বিষয়ে হযরতে আবু আমের আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আলোচনা করছেন। আলোচনা করে তিনি কাদেরকে শোনাচ্ছেন? লি আবনাইহি, তার সন্তান সন্ততিকে, এবং ওয়া ইশারাতিহি, তার আত্মীয় স্বজন, তার নিকটবর্তী আত্মীয় যারা রয়েছে তাদেরকে তিনি আল্লাহর প্রিয় নবীর শুভ আগমনের আলোচনা শোনাচ্ছেন। এমন সময় আল্লাহর নবী সেখানে গেলেন এবং ওই আবু আমের আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে লাগলেন, হাযা ইয়াউমু, আল্লাহর নবীর যে আগমনের আলোচনা আমি করতেছি, আজকে 12 রবিউল আউয়াল, আজকে সেই দিন যেই দিন আল্লাহর প্রিয় নবী এই দুনিয়ার মধ্যে শুভ আগমন করেছে, এই আলোচনা করছেন। এই আলোচনা শুনে আল্লাহর নবী খুশি হয়ে গেলেন এবং ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাৎক্ষণিক বললেন, ইন্নাল্লাহা ফাতাহা আলাইকা আবওয়াবার রাহমা, এই আবু আমের আনসারী শুনে রাখো, তুমি যে আমি নবীর মিলাদুন নবীর আলোচনা করছো, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য আবওয়াবার রাহমা, সমস্ত রহমতের দরজাগুলি খুলে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবুন অর্থ হচ্ছে দরজা, বাবুন মানে দরজা একটা, আর আবওয়াব মানে হচ্ছে দরজা সমূহ, অনেকগুলি দরজা। আল্লাহর নবী বলে, তুমি যে আমার মিলাদের আলোচনা করছো, আমার শুভ আগমনের আলোচনা করছো, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য ইন্নাল্লাহা ফাতাহা আলাইকা আবওয়াবার রাহমা, রহমতের সমস্ত দরজাগুলি খুলে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর প্রিয় নবী বলেন, ওয়া মালাইকাতিহি ইস্তাগফিরুনা লাকুম, এবং আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য একদল ফেরেশতা নিয়োগ করে দিয়েছেন। সেই সমস্ত ফেরেশতা তোমার পক্ষ হতে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তোমার গুনাহসমূহ সর্বক্ষণিক তারা মাপ চাইতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। তার মানে কি বুঝলেন? উনি নবীর আগমনের আলোচনা করছে, আল্লাহর নবী সেখানে গিয়ে বেজার হয় নাই। আল্লাহর নবী বলে নাই যে বাজি তুই তো বেদাত করতে আসো, বেদাত করিও না, এটা বলে নাই। আল্লাহর নবী খুশি হলেন এবং আল্লাহর নবী বললেন, তুমি যে আমার জশ্নে বেলাদতের আলোচনা করছো, আমি নবী তোমাকে বলে দিলাম আল্লাহ পাক তোমার জন্য রহমতের দরজাসমূহ খুলে দিয়েছেন। শুধু তাই নয়, এবং তোমার জন্য ফেরেশতা নিয়োগ করে দিয়েছেন। ওই সমস্ত ফেরেশতারা তোমার গুনাহসমূহ সর্বক্ষণিক আল্লাহর দরবারে তোমার পক্ষ হতে ইস্তেগফার করে তোমার গুনাহসমূহ মাপ চায়। জোরে বলুন সুবহানাল্লাহ।